অনেকেই সারা জীবন ভাবতে থাকে আমি এটা করব ওটা করব, কিন্তু বাস্তবে জীবন একটাই, সময় খুব সীমিত। তাহলে তুমি কি শুধু ভাবতেই থাকবে? এই জীবন যুদ্ধে তুমি হয়তো কখনো জিতবে, আবার কখনো হেরে যাবে। কিন্তু তুমি যদি বলো তোমার কাছে সময় নেই, তাহলে আমি সেটা মানতে পারবো না। এই পৃথিবীতে কেউ যদি প্রতিদিন 18 ঘন্টা পরিশ্রম করতে পারে, তাহলে তুমিও পারো। একটু ভাবো, আজ থেকে 1 সপ্তাহ পরে যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন গর্ব করার মতো তোমার কাছে কি থাকবে? হয়তো তুমি নিজের সঙ্গে করা ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করতে শুরু করবে। যদি ঠিক করো সকাল 7টায় উঠব, তাহলে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়বে না। যদি ঠিক করো আজকের মধ্যে এই চ্যাপ্টারটা পড়ে শেষ করব, তাহলে হয়তো কালকের জন্য ফেলে রাখবে না। এই ছোট ছোট পরিবর্তনগুলোই, এই ছোট ছোট কাজগুলোই একদিন তোমার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই মুহূর্তটাই তোমার হাতে আছে, আর এই মুহূর্তটাই তোমাকে বদলানোর সুযোগ দিচ্ছে। তাই এখনই সময়। নিজের হাতে থাকা সময়কে কাজে লাগাও, কারণ দিনগুলো পেরিয়ে যাচ্ছে। আমরা সবাই জীবনে সাধারণত কোনো একটা সময়ে একটা ওয়েক আপ কল পাই। সেটা সম্পর্কে হতে পারে, টাকা পয়সায়, স্বপ্নে। তুমি হয়তো বুঝতে পারছো আমি আমার পরিবারের থেকে অনেক দূরে চলে গিয়েছি, বা তুমি হয়তো বুঝতে পারছো আমার কোনো সঞ্চয় নেই, আমি ঋণে ডুবে যাচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হলো, তুমি কি এই কলটা রিসিভ করবে? তুমি কি নিজেকে পরিবর্তন করবে? তুমি কি বলবে এবার থেকে আর নয়? হয়তো সময় এসেছে জীবনকে একটু ভালোভাবে দেখার। হয়তো সময় এসেছে আর পেছনে না থেকে সামনের সারিতে আসা। হয়তো সময় এসেছে আর সাধারণ খাবার না খেয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়ার। হয়তো সময় এসেছে নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়ার। অনেকেই সারা জীবন ভাবতে থাকে আমি এটা করব ওটা করব, কিন্তু বাস্তবে জীবন একটাই, সময় খুব সীমিত। তাহলে তুমি কি শুধু ভাবতেই থাকবে? বিজয়ী সেই ব্যক্তিটি হয় না যে সবচেয়ে দ্রুত দৌড়ায়, বরং সেই ব্যক্তিটি বিজয়ী হয় যে শুরু করে। তুমি আজ যা করবে, ভবিষ্যতে সেটাই তোমাকে গড়ে তুলবে। যদি তুমি আজ শুরু না করো, তাহলে ভবিষ্যতে কিছুই বদলাবে না। তুমি যদি স্বপ্নের জন্য লড়তে না পারো, তাহলে তুমি সেটা পাওয়ার যোগ্য নও। বড় স্বপ্ন দেখো, কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, অ্যাকশন নিতে হবে। কারণ যারা শুধুমাত্র সুযোগের পেছনে ছোটে কিন্তু কিছুই করে না, তারা কেবলমাত্র অন্যদের সাফল্যের গল্পের দর্শক হয়ে থাকে। হ্যাঁ, তারা অন্যদের সাফল্যের গল্প শোনার জন্য দর্শক হয়ে থাকে। কিন্তু আমি জানি তুমি দর্শক হতে আসোনি, তুমি এসেছো নিজের গল্পের নায়ক হতে। তোমার মধ্যে সেই বিশাল শক্তি আছে, তোমার মধ্যে অসীম সম্ভাবনা আছে, কিন্তু তুমি কি সেটা কাজে লাগাচ্ছ, নাকি শুধুই ভাবছো? এখনই সময়, এখনই সময় জেতার, এখনই সময় নিজেকে বদলানোর, এখনই সময় নিজেকে প্রমাণ করার, এখনই সময় তোমার স্বপ্ন পূরণ করার, এখনই সময় অ্যাকশন নেওয়ার। কাল বলে কিছু হয় না, ভবিষ্যৎ বলে কিছু নেই। শুধু এখন এই মুহূর্তটাই তোমার হাতে আছে। প্রশ্ন হলো একটাই, তুমি কি প্রস্তুত এই মুহূর্তটাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে? তুমি কি তৈরি? তুমি কি প্রস্তুত তোমার জীবনের দায়িত্ব নিতে? তুমি কি তৈরি তোমার স্বপ্নের পথে হাঁটতে? যদি প্রস্তুত থাকো, তাহলে এখন থেকেই শুরু করো।